বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রান্নাবাড়িতে। আজ তৈরি করে দেখাবো ফিশ ফ্রাই। অসম্ভব মজা হয়। এভাবে ফিশ ফ্রাই খাইলে সবাই অনেক অনেক ভালো লাগবে। আসলে রেস্টুরেন্টে যাইয়া অনেক দাম দিয়ে আমরা ফিশ ফ্রাই খেতে হয়। যদি এভাবে আমরা বাসায় তৈরি করে খেয়ে দেখি তাহলে তৃপ্তি মিটে খেতে পারি। প্রথমে আমি একটা মাছকে ভালো করে ধুয়ে সুন্দর করে কেটে কুটে ধুয়ে নিয়েছি। তারপর এটাকে হালকা লবণ দিয়ে একটু লেবুর রস দিয়ে মাখিয়ে নিব। তারপর এখন আমি এক এক করে সব মশলা দিব। এখানে আমি দিয়েছি হলুদ গুঁড়ো, এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়েছি, দিয়েছি গোলমরিচের গুঁড়া, দিয়েছি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব ম্যাগি মশলা, দিয়ে দিচ্ছি একদম জিরা গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি মশলা রাঁধুনি গরম মশলাগুলা। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ ভিনিগার। তারপর দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, দিয়ে দিব এখন আমি আবারও লেবুর রস, দিয়ে দিয়েছি আমি টমেটো সস, এখন দিব খাঁটি সরষের তেল, দিয়ে মশলাটাকে ভালো করে মেখে নিব। এখন আমি মাছের উপরে ভালো করে মশলাটাকে ম্যারিনেট করে নেব। একটা চাকুর সাহায্যে আমি মাছটাকে মাঝখানে মাঝখানে একটু কেটে নিয়েছি, যাতে মশলাটা আমি ভালো করে ভিতরেও দিয়ে দিতে পারি। দেখো আমি এভাবে মশলাটাকে মাছের ভিতরে দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা এভাবে দিয়ে নিতে হবে। আমি এভাবে দোনো পাশে ভালো করে মশলাটাকে দিয়ে দিব। আসলে মশলাটা যত বেশি ভিতরে যাবে তত মাছটা ফ্রাই করলে অনেক অনেক মজা লাগবে। এভাবে মেখে আমি মাখা হয়ে যাওয়ার পর আমি প্রায় আধা ঘন্টার জন্য এটা রেখে দিব। আধা ঘন্টা পর চুলাতে হালকা একটু, এখানে আমি প্রায় 2 চামচের থেকে একটু কম হবে দিয়ে ফ্রাই প্যানে তেলটা দিয়ে গরম করে নেব। দেখো মাছটার কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আস্ত করে দিয়ে এটাকে লো হিটে প্রায় 10 থেকে 15 মিনিট এক পাশ ভেজে নিব।
এভাবে আমি আরেক পাটও ভেজে নিব। এখনও আমি এই পাট হলো 10 থেকে 15 মিনিট ভেজে নিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, যাতে এটা ভিতর থেকে সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। একদম লো হিটে দিয়ে আমি এটাকে ভেজে নিব। তোমরা চাইলে এটাকে কয়লাতেও পুড়ে নিতে পারো। আমি হালকা একটু খাঁটি সরষের তেল আবার একটু দিয়ে দিচ্ছি। যে মশলাটা ছিল উপর থেকে আমি আবারও দিয়ে ভালো করে মেখে আবারও ভেজে নিব। এভাবে করে 2বার আমি মশলাটাকে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। দেখো আমার অলমোস্ট রান্না শেষ। এতক্ষণ রান্নাবাড়ির রেসিপি দেখার জন্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো।